মৎস্য বন্দর তৈরির জন্য ম্যানগ্রোভে কোপ, সরকারি জমির বদলে নদীর চরে চলছে মৎস্য বন্দর তৈরির কাজ। চাঞ্চল্যকর অভিযোগ নামখানায়। দক্ষিণ 24 পরগনার নামখানা। এখানকার হরিপুরে তৈরি হচ্ছে মৎস্য বন্দর। অভিযোগ, এই মৎস্য বন্দর তৈরি করার কথা সুন্দরিকা নদীর কাছে সরকারি জমিতে, কিন্তু সেটা হচ্ছে না। মৎস্য বন্দর তৈরি করা হচ্ছে নদীর চরে। এর জন্য 100-র বেশি ম্যানগ্রোভে কোপ পড়েছে বলেও অভিযোগ। মৎস্য বন্দরটা যেখানে যেই ল্যান্ডের মধ্যে হওয়ার কথা ছিল, তা সেই ল্যান্ডের মধ্যে হচ্ছে না, নদীর চরে ম্যানগ্রোভ নষ্ট করে সেখানেই হচ্ছে, নদীর চরেই হচ্ছে মৎস্য বন্দরটা হচ্ছে। এখানে আগে এই গাছপালা ছিল, সেগুলো কি 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 হলো? কেটে উবড়ে দিয়েছে। সব কেটে ফেলে দিয়েছে? কত গাছ ছিল? অনেক গাছ ছিল। এরা আগে উপড়ে দিয়েছে, তারপরে আপনার নিয়ে চলে গেছে। স্থানীয় মৎস্যজীবী সংগঠনের বক্তব্য, নামখানার হরিপুরে মৎস্যবন্দর তৈরির জন্য 14 বছর আগে প্রায় 157 কোটি টাকা বরাদ্দ করা হয়, কিন্তু মৎস্যবন্দর তৈরির কাজ শুরু হয়নি বলে অভিযোগ। 2023 সালে ফের 40 কোটি টাকা বরাদ্দ করা হয়। 3 কুড়ি হলো কাজ শুরু হয়েছে, কিন্তু সেটাও সরকারি জমিতে হচ্ছে না বলে অভিযোগ। এ নিয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। ইলিগেল কাজ করার জন্য আমরা মহামান্য আদালতে আমরা দ্বারস্থ হয়েছি। আদালত সেখানে অর্ডারও পাস করেছেন, 157 কোটি টাকা ইমপ্লিমেন্ট অ্যান্ড ইউটিলাইজ করতে হবে। সেই নিরিখে আমাদের এমডি সাহেব তিনি টোটালটাই এড়িয়ে গিয়েছেন এবং তিনি বলছেন যে আমাদের সিলেক্ট ল্যান্ডের উপরেই তিনি প্রজেক্ট করছেন, কিন্তু বাস্তবের সাথে তা মিল নেই। সেটা ম্যানগ্রোভ নষ্ট করে নদীর চরে সেটা কন্টিনিউয়াস এখন কাজ প্রায় 10% কাজ এগিয়ে এসছে। আমার যে বাঁধটা ছিল 20 ফুট, ওটা কমিয়ে করেছে কিন্তু 15 ফুট। পুরো গ্রাম সহ তো মন্দির ফন্দির কিছুই থাকবে না, আমাদের মাছ শাক গরু বাছুর শাক বাগ সমস্ত জ্বলে যাবে সব। যাতে নদী বাঁধটা যাতে আমাদের ঠিক থাকে, এই রাস্তাটা যাতে অন্যদিকে ঘুরিয়ে গিয়ে যদি ভালো একটা বলবৎ রাস্তা থাকে, সেটা হলে আমাদের লবণ জল থেকে বেঁচে যাব। আমরা অলরেডি পরিদর্শন করেছি, সেখানে যে লোকেশনটা হচ্ছে আমরা জানি যে সেই লোকেশনটাই ম্যান্ডেট করা আছে এবং ওয়ার্ক করার অনুযায়ী। তো এক্ষেত্রে যেটা ম্যানগ্রোভ থেকে মানে যেটা বলা হচ্ছে, আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো সেরকম আমাদের অভিযোগ পড়েনি, এবং অন্যদিকে দাঁড়িয়ে যে লোকেশন চেঞ্জের কথা বলছেন সেটা আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। তো এক্ষেত্রে আমরা খতিয়ে দেখছি এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলছি। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। নিউ টাউনের সুখবৃষ্টি আবাসন, সেখানে এখনো পর্যন্ত জলের কষ্ট। ই ব্লকে একাধিক ট্যাঙ্কারে জল সরবরাহের চেষ্টা। সাপুরজির আবাসনে রাতে জল নিয়ে বিক্ষোভ। দূষিত পানীয় জলে অসুস্থ একাধিক আবাসিক। প্রায় 1 মাস পরেও জল সমস্যার সমাধান নেই। রাতে আবাসনে রক্ষণাবেক্ষণ কর্মীদের ঘিরে বিক্ষোভ। রাতে আবাসিকদের বিক্ষোভের মুখে পুলিশও। জল সমস্যার সমাধানে প্রশাসনিক পদক্ষেপ দাবি। দূষিত জলে সাপুরজির আবাসনে অসুস্থ একাধিক। ডায়রিয়া নিয়ে আইসিইউতে 7 মাসের শিশু। 4 দিন আইসিইউতে চিকিৎসার পর সুস্থ শিশু। কেন ট্যাঙ্ক পরিষ্কারে গড়িমসি? সরব অসুস্থ শিশুর পরিবার। আবাসনে একের পর এক শিশু অসুস্থ। 9 মাস বয়সের ইশিকা, সেই ইশিকা আইসিইউতে ছিল। তার পরিবার এখনো আতঙ্কিত। बहुत खराब है। ये लोग बोलता है कि मतलब 2 दिन पहले इन्होंने फेक रिपोर्ट दिखाया, हम लोग ने प्रेशर डाला तो इन्होंने फेक रिपोर्ट पब्लिश कर दिया। और जैसे ही हम लोग ने बोला कि ठीक है आपने ने किया, हम लोग क्रॉस चेक करेगा, तो 1 घंटे के अंदर बोलता है कि नहीं ये पानी पीने लायक नहीं है, हम लोग इसमें कुछ क्लोरोफॉर्म पाया गया है, तो आप लोग इसको प्लीज फ्लशिंग के लिए यूज कीजिए। ये तो छोटा बच्चा मेरा 9 मंथ का है। इसको कल मैं आईसीयू में 4 दिन से था, कल डिस्चार्ज करके मैंने लाया इसको। डॉक्टर का कहना है इसको अच्छे पानी दीजिए, बोतल का पानी गर्म करके दीजिए। आखिर यहाँ पे जब ये लोग से पूछता हूँ कि ये कॉन्टेमिनेशन का क्या रीजन है, तो ये लोग बोलते हैं सोर्स नहीं है, सोर्स पता नहीं। ঘরে ঘরে এই একই অবস্থা। আরো অর্চনা দেবী, তার বাড়ির সন্তানেরও একই অবস্থা। একটু আপনার বাড়ির সন্তানও তো মানে বাচ্চা তো অসুস্থ ছিল? हाँ, मेरा बच्चा 15 दिन से तबीयत, 2 बेटी है मेरी, दोनों बच्चा का तबीयत खराब है और अभी भी पेट में दर्द है, उसका अभी भी दवा चल रहा है। ঘরে ঘরে এইরকমই অবস্থা। প্রত্যেককেই জল কিনে খেতে হচ্ছে, অথবা এইভাবে যে পানীয় জলের যে ট্যাঙ্ক সেখান থেকে মানে সরাসরি দেখা যাচ্ছে সেখানেই তারা জামা কাপড় কাচতে বাধ্য হচ্ছেন, কারণ এছাড়া কোনো উপায় নেই। এইভাবেই চলছে এই
দামি আবাসন, নামি এবং দামি আবাসনে ঠিক এই পরিস্থিতিতেই মানুষকে দিন গুজরান করতে হচ্ছে। ক্যামেরা অর্চনের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, রাজারহাট নিউ টাউন। বেহাল রাস্তায় বারবার দুর্ঘটনা। ঘাটালের মনোহরপুরে বেহাল রাস্তায় ভোগান্তি। বিভিন্ন দফতরে বারবার অভিযোগেও হয়নি সুরাহা। 5 কিলোমিটার রাস্তা সারাইয়ের দাবিতে সরব স্থানীয়রা। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস পঞ্চায়েত সমিতির। বাঁকুড়ার বিষ্ণুপুরের আদিবাসী পাড়ায় নয়া রাস্তা। 58 লক্ষ টাকা খরচে 1.5 কিলোমিটার রাস্তা। বিষ্ণুপুর পৌরসভার উদ্যোগে বসেছে ল্যাম্পপোস্টও। নতুন রাস্তায় বিষ্ণুপুর পর্যন্ত যাতায়াতের সুবিধা। উপকৃত 7 থেকে 8টি গ্রামের বাসিন্দারা এবং দীর্ঘদিনের দাবি পূরণে খুশি স্থানীয়রা। জেলায় জেলায় পরিকাঠামো উন্নয়নে জোর। গোয়ালপুকুরে নতুন 2টি পেভার ব্লকের রাস্তা তৈরি হয়েছে, নতুন 2টি সেতু। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের উদ্যোগে রাস্তা সেতু। প্রায় 4 কোটি টাকার বরাদ্দে তৈরি রাস্তা সেতু। নতুন রাস্তা সেতু উদ্বোধন হওয়ায় খুশি স্থানীয়রা। পাণ্ডবেশ্বরে পথশ্রী প্রকল্পে নতুন রাস্তা। হাওড়ায় একাধিক খাল সংস্কার। জলপাইগুড়িতে তৈরি হচ্ছে পাকা রাস্তা, ড্রেন। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর, এখানকার দুর্গাপুর ফরিদপুরের গৌড়বাজার এলাকায় তৈরি হচ্ছে পাকা রাস্তা। মঙ্গলবার থেকে পথশ্রী প্রকল্পে শুরু হয়েছে রাস্তা তৈরির কাজ। 1.5 কোটি টাকা খরচে তৈরি হবে 2 কিলোমিটার পাকা রাস্তা। আমরা সত্যিকারে বুঝি খুবই খুশি। রাস্তা কিছুটা খারাপ ছিল, আমরা বলে এসেছিলাম রাস্তাঘাট, জল, কল সমস্ত কিছু বিধায়ক মহাশয় নতুন ভাবে সাজিয়ে দিয়েছেন। এর আগে 4টে রাস্তা উদ্বোধন করে গেছি, 5ম রাস্তা এবারে উদ্বোধন করা আমাদের। প্রায় নিয়ার অ্যাবাউট 1.5 কিলোমিটার রাস্তা 1 কোটি 39 লক্ষ টাকা খরচে জেলা পরিষদ তৈরি করবে। সেই রাস্তার আজকে আমরা শিলান্যাস করলাম। হাওড়ায় একাধিক খালের সংস্কার। প্রায় 2 কোটি টাকা খরচ করে খাল সংস্কার। আমতার 13টি গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বেশ কয়েকটি খাল। এই খালগুলির সংস্কার করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 12 কিলোমিটার খাল সংস্কার। আগে পাম্পে কত দূর থেকে জল নিয়ে আসে, 2-3টা মেশিন বাড়াতে হতো, তারপর জল আসতো, জমিতে পড়তো। এখন তো সামনেই জল চলে আসছে, খুব সুবিধা হচ্ছে একদম। এগ্রি ইরিগেশন দপ্তরের মাধ্যমে আমরা প্রায় 12 কিলোমিটার নতুন খাল সংস্কার করার কাজ শুরু করেছি এবং হাজার হাজার চাষি উপকৃত হবে। জলপাইগুড়িতে 24 লক্ষ টাকা খরচে তৈরি হচ্ছে পাকা রাস্তা, ড্রেন। বুধবার থেকে কাজ শুরু। রাজগঞ্জের বিন্নাগুড়ির মহামায়া কলোনিতে তৈরি হচ্ছে 1.5 কিলোমিটার পাকা রাস্তা। শাহুডাঙ্গিতে তৈরি করা হচ্ছে ড্রেন। এই এলাকার দীর্ঘদিনের দাবি যে রাস্তাটা লাগে, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা আমাদের শিলান্যাস করা হলো। প্রায় 2 কিলোমিটার একটা বিরাট ড্রেন হবে। প্রত্যেকে খুশি। নিউজ 18 বাংলা।